ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে হেল্প অ্যাপের মাধ্যমে গণপরিবহনে যে কোনো যৌন হয়রানি ঘটনার রিপোর্ট করা ও জরুরি সহায়তা পেতে পারবেন নারীরা। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে এই সেবাটি বছিলা থেকে সায়দাবাদ রুটে বাস্তবায়ন হবে। পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। শনিবার রাজধানী ফার্মগেটে দ্য ডেইলি স্টার ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে অ্যাপটির নানা তথ্য তুলে ধরে বিজেসির কর্তারা। শুধু কথা না বলে এই অ্যাপসের মাধ্যমে এবং আমাদের রিপোর্টের মাধ্যমে নানান কর্মকাণ্ডের মাধ্যমে আমরা চাই যে একটি সুস্থ স্বাভাবিক সমাজ প্রতিষ্ঠা হোক। পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে যে আমরা সহায়তা পাচ্ছি এবং ভবিষ্যতে পাবো, সেটি আমাদেরকে এই ধরনের কাজ করতে আরো অনুপ্রাণিত করেছে। আমার তো মনে হয় যে একটা মেয়ে যখন ধর্ষণ হয়, আসলে সে একা ধর্ষণ হয় না, পুরো দেশ রাষ্ট্র সবাই ধর্ষিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, নারী নির্যাতনের যেসব ঘটনা মিডিয়াতে আসে মূল সংখ্যা তার থেকে অনেক বেশি। একই সঙ্গে গৃহকর্মীদের সঙ্গে করা আচরণকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি। যে রান্নাঘরের কোণা দিয়ে ওই কোণার ভিতরে একটা ছোট্ট আছে, কি বলে, আয়না ঘর আছে। ওই ছোট্ট আয়না ঘরে আপনার বাসার গৃহকর্মীকে রাখার জন্য একটা ঘর দেখাবে। এই কাজটা করেন না। আপনার যদি রুমের অভাব হয়, আপনার ড্রয়িং রুমে একটা তোষক কিনে নিয়ে এসে ফেলে দেন, আর ফ্যানটা ছেড়ে দেন, এসিটা আছে আপনার ছেড়ে দেন, আপনি এসি ঘুমান, গৃহকর্মী এসি ঘুমান, সে তো হিউম্যান বিইং। ডিএমপি কমিশনার জানান, নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা ঘটলে হেল্প অ্যাপে তা লিপিবদ্ধ হবে এবং সাথে সাথে ব্যবস্থা নেবে পুলিশ। 1 কিলোমিটারের ভিতরে যদি আমার থানাগুলোর যে কোনো জায়গায় রিপোর্ট হয়, তাহলে দিস ইজ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি। আমাদের কোনো আইনগত বাধা নেই। রাজধানীতে চলাচল করা বাসগুলোতে প্রচুর যৌন হেনস্থার ঘটনা ঘটে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।